গোটা বিশ্বের সকল প্রান্তে থাকা বাঙালি হিন্দুরা আর কোনো খবর বেশি রাখুক বা না রাখুক, আগামী দুর্গাপূজা কোন মাসের কত তারিখ থেকে হবে, মা দুর্গা কিসে আসবে আর কিসে যাবে, পুজো কি 3 দিনে না 4 দিনে শেষ হবে ইত্যাদি বিষয়ে খবরাখবর অনেক আগের থেকেই রাখে। তাই তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। দুর্গাপূজা ডেট অ্যান্ড টাইম 2025। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন জিকে ঘোষ ইউটিউব চ্যানেল। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলের নতুন ভিউয়ারদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ করব। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল ভিউয়ারদের কাছে। প্রথমে শুরু করছি মহালয়া দিয়ে। তার কারণ এদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। এই সময় আমাদের বাঙালি অধ্যুষিত এলাকা যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং বাংলাদেশ ও সেই সাথে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশে যেমন দুর্গাপূজা ব্যাপকভাবে হতে দেখা যায়, সেই সময় গোটা ভারতের বেশিরভাগ অংশে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ, এই 8টি রাজ্যে শারদীয়া নবরাত্রি উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ওই সময় ওখানে 9 দিনে 9 দেবীর বিশেষ আরাধনা হয়। সে যাই হোক, 2025 সালের মহালয়া হলো 21শে সেপ্টেম্বর রবিবার 2025, বাংলায় 4ঠা আশ্বিন রবিবার 1432 বঙ্গাব্দ। বলা বাহুল্য, এদিনেও 2024 সালের মতো আংশিক বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে, যা আমাদের দেশে অদৃশ্য এবং যার কোনো সূতক সময় আমাদের দেশে বৈধ হবে না। এবার আসছি মহাষষ্ঠীতে। 28শে সেপ্টেম্বর রবিবার 2025, বাংলায় 11ই আশ্বিন রবিবার 1432 মহাষষ্ঠী। এরপরে সপ্তমী 29শে সেপ্টেম্বর সোমবার, বাংলায় 12ই আশ্বিন সোমবার মহাসপ্তমী। দেবীর আগমন গজ বা হাতিতে। দেবীর সর্বোৎকৃষ্ট বাহন এটি। গজে আসা শুভ। বলা হয় যে গজে চ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা। কেন গজে আগমন হলো? অন্যান্য যানবাহন থাকতে গজে কেন আগমন হলো? এর উত্তরে সহজেই বলা যাবে যে যেহেতু দুর্গাপুজোর সপ্তমী সোমবার পড়েছে, তাই দেবীর গজে আগমন। এই সপ্তমী বা দশমী যদি রবি বা সোমবারে পড়ে, তাহলে দেবীর গজে আগমন এবং গজের গমন হয়। সপ্তমী বা দশমী যদি শনি অথবা মঙ্গলবারে পড়ে, তাহলে দেবীর ঘটক বা ঘোড়ায় আগমন হয় এবং ঘোড়ায় গমন হয়। বুধবারে সপ্তমী বা দশমী হলে নৌকায় আগমন এবং নৌকায় গমন। এবং বৃহস্পতি ও শুক্রবারে সপ্তমী বা দশমী হলে দেবীর দোলায় আগমন এবং দোলায় গমন হয়। এই হলো 4 ধরনের জানে মা দুর্গার গমনাগমনের রহস্য। এরপর মহা অষ্টমী 30শে সেপ্টেম্বর মঙ্গলবার 2025, বাংলায় 13ই আশ্বিন মঙ্গলবার 1432। মহানবমী পড়েছে 1 অক্টোবর বুধবার, বাংলায় 14ই আশ্বিন বুধবার 1432 বঙ্গাব্দ। এবং সবশেষে বিজয়া দশমী 2রা অক্টোবর বৃহস্পতিবার, বাংলায় 15ই আশ্বিন বৃহস্পতিবার 1432 বঙ্গাব্দ। দেবীর গমন হবে দোলায় বা পালকিতে, যার ফল অশুভ। বলা হয় দোলায়ং মরকং ভবেৎ। অবশেষে মহালয়া অমাবস্যা থেকে শুরু করে কোজাগরী লক্ষ্মী পুজো পর্যন্ত আর কোনো কিছুই বাদ রাখলাম না। 6 অক্টোবর সোমবার 2024, বাংলায় 19শে আশ্বিন সোমবার 1432 আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হবে ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীর পুজো। সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী সময় আবারও দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু।